আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা যখন তখন বায়না ধরলে কীভাবে 10 মিনিটে পিৎজা করে খাওয়াবেন। এটা দেখতে যেমন ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এর জন্য প্রথমে লাগবে 2 পিস পাউরুটি। এখন পাউরুটিগুলোর মধ্যে আমরা পিৎজা সস অ্যাড করব। এই সসটা আমি বাসায় করে নিয়েছি। নর্মাল যে টমেটো সস থাকে সেই সসের সাথে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে এই পিৎজা সসটা তৈরি করে নিয়েছি। এখন পুরো ব্রেডের মধ্যে এই সসটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি বার্গার সস। বাসায় কিভাবে বার্গার সস বা মেয়োনিজ তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, দরকার হলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। বার্গার সস না থাকলে আপনারা চাইলে এখানে মেয়োনিজও ব্যবহার করতে পারেন। এখন পুরো ব্রেডের মধ্যে বার্গার সসটা খুব ভালো করে স্প্রেড করে দেব। এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এভাবে দিয়ে পুরো ব্রেডটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে সবজিটা এখানে সেট করে দিবেন এবং পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। এখন পুরো ব্রেডের মধ্যে আমি সবজিগুলোকে সেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আরও অ্যাড করছি বার্গার সস। আর বাসায় যদি অরিগ্যানো থাকে তাহলে সেটাও ব্যবহার করে নেবেন। আমার বাসায় শেষ হয়ে গিয়েছে এটা, সেই জন্য আমি আর ব্যবহার করছি না। আর চাইলে উপরে আরেকটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, যেহেতু আমার বেবি খাবে আর পিৎজা সসের মধ্যে অলরেডি আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি, তাই এখানে আর আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি না। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ আপনারা কম বেশি দিতে পারেন, যে যেমন খান। আমি চিজটা অত বেশি পছন্দ করি না, তাই আমি এখানে চিজের পরিমাণটা কমই দিচ্ছি। তো এটা কিন্তু এখন বেক করার জন্য রেডি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা ঢাকনাটা ঢেকে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়ে এটাকে একদম লো হিটে রান্না করে নেব 10 মিনিট। আর ওভেনে করতে চাইলে 180 ডিগ্রিতে 10 মিনিট এটাকে বেক করে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেছে আমার পিৎজা। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। বাচ্চারা যখন তখন পিৎজা খাওয়ার বায়না ধরলে ঝটপট আপনারা এটা করে দিতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা। আপনি যদি একবার করে বাচ্চাকে খাওয়ান, বাচ্চা বারবার খেতে চাইবে। বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।